ঘাসও খাবে। দেখো আমার গলা এখনো ঠিক হয়নি। বন্ধুরা গুড মর্নিং, আশা করি ভালো আছো, যে যেখানে আছো বড়রা আমার প্রণাম, আর ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিও, লাভ ইউ অল। এখান থেকে ব্লগটা শুরু করেছি সকালবেলা থেকে। 5:15টার সময় উঠে রাস্তায় বেরোলাম, ঠিক 5:13-14 এরকম সময় উঠে বেরিয়ে কালীকে বার করলাম গ্যারেজ থেকে। শোয়া ছিল, সারা রাত রেখেছি, কারণ কালীকে তো ছাদে রাখতে পারি না, তো মানুষকে তো অমানুষ, যাই হোক ওদের অমানুষের কালচার আমি করতে চাই না, তাহলে আমার নিজের ভেতরটা একদম পুরো বিষাক্ত হয়ে যাবে। যারা অমানুষ তাদেরকে জাস্ট ডাস্টবিনের খাতায়। তো বার করে কালীকে সকাল 6:28 অবধি আমি এই রাস্তাতে হাঁটাহাঁটি করেছি। তার মাঝখানে হাজারো বন্ধু বান্ধবের সাথে দেখা, মানে ওই কালীর মতোই সব আসছে যাচ্ছে, মারামারি করছে, আবার সরাচ্ছে, এইসব করে দেখো আমার চোখে এখন ঘুম। আমি যা স্নান করে এসেছি, এখন পুজো করব। পুজোটা করে পরে আবার ভিডিওতে আসছে। আজকে আমার মা মনসা পুজো, ঠাকুরের একটু ফুল এনেছি, এখানে সন্দেশের প্যাকেট আছে, পুজো দিয়ে নিই, তারপরে আবার আসছে। একতরফা তো কোনো কিছু হয় না, না সেটাই, সেই কিনে বেরোচ্ছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, ভালো আছো? আশা করি যেখানে আছো। ওয়াকিং করে আসি, আজকে আমার সেকেন্ড ডে ওয়াকিংয়ে। পুরো রাস্তাঘাট ভেজা। আজকে একটা ব্যাগ নিয়ে বেরিয়েছি, কাজ আছে, দেখাবো কেন ব্যাগটা নিলাম তোমাদের। কলকাতার কি অবস্থা রাস্তায়। আমি যে রাস্তায় হাঁটি, গঙ্গার পাড়ের রাস্তা, মা গঙ্গার পাশ দিয়ে, সেই রাস্তায় প্রতি বছরই ঝুলন মেলা শুরু হয় রাখি পূর্ণিমা উপলক্ষে, এবং শুরু হয়ে গেছে অলরেডি। চলো তোমাদের দেখাবো। আর ওই মেলার মাঝখান দিয়েই আমি যাই। ভিড় থাকে, কিন্তু তবুও ভিড়ের ওখান দিয়েই দূর থেকে লাইটিং শুরু হচ্ছে, চলো দেখতে পাবে। এবং লোকের সমাগম বিকেল হলেই ভর্তি। আর এবার মেলায় কি কিনবো বলো? মেলাতে যাই দেখি সবই মনে হয় আমার বাড়িতে আছে। কি ক্লিপ বলো, কি হেয়ার ব্যান্ড বলো, কি চুড়ি মালা ফিতে বলো, কি বাসন কোসন বলো, কি শোপিস বলো, কি কাপ থালা, চীনামাটির প্লেট থালা, এসব বলো, ডিনার সেট বলো, মনে হয় যেন মেলায় যা দেখি সব আমার ঘরে আছে, আননেসেসারি কেন কিনবো, সেই জন্য ইচ্ছা করে না কিনতে। তবে আজকে আমার একটা কড়াই কেনার রিকোয়ারমেন্ট আছে। কড়াই আমার অনেক সাইজের আছে, কিন্তু একটা সাইজ নেই যে সাইজটা আমার আজকে লাগবে। যদি আমি পেয়ে যাই তাহলে একটা কড়াই কিনে বাড়ি ফিরবো, অবশ্যই এই দিক দিয়ে গিয়ে ওই পাশ দিয়ে। সেখানে হয়তো আমাকে একটু স্টে করতে হতে পারে, দাঁড়াতে হতে পারে। তো চলো ভিডিও কন্টিনিউ করতে থাকো, আমি মেলাতে ঢুকলেই দেখাবো। মানে মেলার রাস্তায়, মেলার মাঝখান দিয়ে ঢুকলেই তোমাদের দেখাবো। দেখো ঢুকছি মেলার রাস্তায়, দূর থেকে দেখতে পাচ্ছ লাইট শুরু হয়ে গেছে। এখান থেকে একটু ফাঁকা আছে, এরপর থেকে আর ফাঁকা রাস্তা নেই, গ্যাঞ্জামের রাস্তায় ঢুকতে হবে। মেলা স্টার্ট ওইখানে দূরের থেকে দেখতে পাচ্ছ, দেখাচ্ছি চলো। জাস্ট ঢুকছি এবার। এই রাস্তা দিয়ে আমি ওয়াকিং করি, যেতে হয় আমাকে। স্টার্ট হচ্ছে জিলেবি, কাঠি ভাজা, নিমকি, বাদাম ভাজা দিয়ে দোকান শুরু, দু সাইডে স্টার্টিং দেখতে পাচ্ছ। এই শুরু হলো, এই মেলার ভেতরে ঢুকছি। দেখতে পাচ্ছ মেলা বসে গেছে, চারিদিকে প্রচুর দোকান, নানান দোকান, ভেতরেও আছে, ভেতরেও প্রচুর আছে, যাওয়া হয়নি। এখানে নানান শোপিসের দোকান আছে। দেখো মেলা, এই মেলা রাস্তায় ঢুকছি। মেলার রাস্তায় ঢুকে গেছি, দেখছি এখানে মেলা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ।
এগোচ্ছি মেলার দিকে, আরো ভেতরে কাপ ডিশ নানান রকম। এদিকটা তো এরকম প্রচুর দোকান আছে। মেলায় ঢুকে গেছি। এখানে বসেছিস কেন? সরে যায়, এরপরে ভিড় হবে, তখন পারাবে দেখবি। মেলা ভর্তি জিনিস, কিন্তু যাই দেখি সবই মনে হয় বাড়িতে আছে। রাধে কৃষ্ণ। এখন যাচ্ছি গঙ্গার পাড়ের দিকে। দেখো পান, নানান রকমের, কে কত আইসক্রিম খাবে, ফুচকা খাবে। এই দেখো নাগরদোলনা হচ্ছে। এখনো ভিড় সেরকমভাবে বাড়েনি, বাট ভিড় শুরু হচ্ছে ধীরে ধীরে। এখান থেকে সোজা যে রাস্তা ধরে এলাম, সোজা এসে এবার সোজা গঙ্গার ঘাট থেকে সোজা এবার রাইট সাইডে যেতে হবে। এখানে র্যাপ নেমে যায়, র্যাপ লাগিয়ে পুলিশ লাগিয়ে দেয়, র্যাপ না সরি পুলিশ লাগিয়ে দেয়। পুলিশ সামলাতে না পারলে তখন ওটা। এবার থেকে সোজা মেলা ক্রস করে চলে এলাম। মেলার জিনিস কখনো এত ভালো হয় না। এবার যাব সোজা বাড়ির পথে, আর বাড়ির বাসনের দোকানে একটু যাব। ওখান থেকে দেখি কড়াই পেলে একটা কড়াই কিনবো, কিনে তারপরে বাড়ি। ঘামে পুরো গেঞ্জি ভিজে গেছে। রাস্তার কি অবস্থা, রাস্তায় হাঁটতেও ভয় লাগছে। আমার ঠুটু, এটা আমার ঠুটু, এইদিকে আসো, ওখানে বসবো না, আমি স্নান করবো এখন। পুরো গেঞ্জি ভেজা আমার। ওয়াকিং থেকে এসে আমি এখন পর্যন্ত মানে ফ্রেশ হতে ঢুকিনি। কেন তোমাদের কাছে বলি বন্ধুরা, পশুপ্রেমী তো, এবার সব দিক নজর রাখতে হয় আমাকে। তো অন্যায়ের বিরুদ্ধে আমি সবসময় লড়ি আর লড়বো। আমার প্রসেস চলছেও। যারা যে অন্যায় করেছে আমি তো ছাড়বো না, যেভাবেই হোক। আর আমার থেকেও বড় শাস্তি দেওয়ার যে আছে সে ওপরে আছে। যাই হোক, এনিওয়ে কালিকে এখন আমি জাস্ট এসছি, কড়াই একটা কিনে নিয়ে আসলাম দোকান থেকে, কড়াইয়ের দরকার ছিল। এসে দেখো পুরো গেঞ্জি ভেজা, পিঠ তো পুরো ভেজা। তো আমি ওয়াকিং ড্রেস খুলিনি, জিন্স টিন্স খুলিনি, এখন ধোবো সব, স্নান করবো গরম জলে। এখন ঘড়িতে বাজে 9টা বাজতে 7 মিনিট বাকি। কালির দেখলাম কি হঠাৎ করে ফ্রিজে ভাত আছে কিনা, দেখি ফ্রিজে ভাত নেই। এবার কি করি, এবার আমাদের তো রুটি ছিল যেটা আমরা খেয়ে নিয়েছি। এবার কালির অল্প একটু ভাত ছিল, চিকেন করা ছিল ওর যেটা বানাই আমি। তো তাড়াতাড়ি আমি 1 কৌটো ছোটো চাল ফটাফট যে রাখো কুকারে করে নিয়েছি। কুকারে করে নিয়ে ফটাফট ঠান্ডা করে মেখে একদম সোজা নিচে নিয়ে গেলাম, নিয়ে গ্যারেজে জল ভাত বিছানা দিয়ে বগল দাবা করে কোলে করে তুলে বাচ্চাদের মতন ভেতরে ঢুকিয়ে শাটার নামিয়ে দিলাম। আমি খালি ভাবি ভগবান একটা রাস্তা বন্ধ করলে আরেকটা রাস্তা ঠিক খুলে দেয়। আমার এই মাথায় এই জিনিসটা আগে আসেনি যে আমি কালিকে অ্যাকচুয়ালি
এত বড় একটা ছাদ, দুটো ব্লক নিয়ে একটা ছাদ, সেই ছাদের প্রতিটা কোনায় কোনায় স্টোন চিপস, বালি, বস্তা ওই পড়ে আছে, কারণ মিস্ত্রিদের কাজ এখনও এই ফ্ল্যাটে কমপ্লিট হয়নি, এখনও বাকি আছে। এনিওয়ে, ডোডোর আমল থেকে এই অবধি ডোডোকে ভাগানো হয়েছে। ডোডোকে অনেক কষ্টে যাই হোক ট্রিটমেন্ট করে সব করে ডোডোকে আমি এনজিওর হাতে তুলে দিলাম, প্রিয়াঙ্কার হাতে। ডোডোর সঙ্গী একটা ছিল, কালীর একটা সঙ্গী ছিল ডোডোকে না পেয়ে কালী সারাদিন কাঁদতো, সকাল থেকে ও মুখ উঁচু করে খালি কাঁদতো। কাঁদতে কালী কিছুটা হ্যাবিচুয়েটেড করে নিয়েছে, কারণ কালী আজকে 3-4 মাস, ডোডো চলে যাওয়ার পর থেকে 4-5 মাস ধরেই কালী আমার দরজার সামনেটা যেই হয়ে গেল, আমি তোমার আগের ভিডিওগুলোতে দেখতে পাবে, ওরা দুজন পাশাপাশি শুয়ে থাকতো, গত শীতটা পুরো তাই করেছে। তো কালী কী করলো, আর একা এখানে শুতো না, দিনের বেলা বাইরে চলে যেত, আবার বিকেলে ঢুকে না সোজা সিঁড়ি দিয়ে ছাদে চলে যেত, সেই অভ্যাসটাই ওর রয়ে গেছে। তো সেই থেকে এই অবধি কালী ছাদে শোয়ে। আর এবার ভেবেই রেখেছিলাম যে আমি শীতকাল আসলে ছাদে তো আর শোবে না, আমার দরজার সামনে পেতে দেবো, শোবে, কারণ আর কোনো কাউকে ডিস্টার্ব করা নেই। আর ও কখনো ভেতরে কোনো রকম পটি বলো, ইউরিন পাস করা বলো, কিচ্ছু করে না, আমি যতটা জানি। ডোডোকেও আমি বাইরে করতে দেখেছি, ওকেও বাইরে করতে দেখেছি। এবার হ্যাঁ, ছাদে রেয়ার, নিচে আসতো গেট বন্ধ থাকলে, আবার তুরন্ত উঠে ছাদে চলে যেত, গিয়ে এবার কোথায় করবে, তখন ওই ছাদে কোনায় ঠোনায় বালির বস্তায় হয়তো পটি করতো। এবং আমি প্রতিটা দিন আমার একটা রেগুলারিটি বজায় রাখতাম যে আমি ডেলি সকালবেলা ওয়াকিং করতে করতে, রাস্তায় তো এখন বেরোচ্ছি ওর জন্য, কারণ আমাকে সকালবেলা ওকে বার করতে হয় গ্যারেজ থেকে, আমি করতাম, ছাদে উঠতাম ওয়াকিং করতে করতে। ছাদে উঠে যদি দেখতাম যে কালী শুয়ে আছে, আমি ওকে ডেকে নিয়ে গেটটা খুলে দিতাম, কালী বেরিয়ে যেত বা ডোডোও বেরিয়ে যেত, তারা বাইরেই সব করত। কিন্তু কিছু ওই যে বললাম নৃশংস মানুষ আছে, মানুষের তোমরা তো মানুষের পরিচয় খুবই পাচ্ছ, সোশ্যাল মিডিয়া ভরে, নিউজ ভরে, সব কিছুতে মানুষের পরিচয়গুলো পাচ্ছ। যাই হোক, আমি নতুন করে আর মানুষের পরিচয় কি দেব? 4টে হাত পা নিয়ে তারা পৃথিবীতে এসছে, সব কিছু নিয়ে এসছে, কিন্তু আসার পরে যে ভেতরের যে মানসিকতাটা, সেটা একদম পশুর থেকেও অধম। একটা পশুও বোধহয় ভালোবাসাটা বোঝে, পশুর থেকেও অধম, মানে পশুটা যতটা হিংস্র হয়, পশুর থেকেও চরমতম হিংস্র প্রাণী হচ্ছে মানুষ এখন স্টিল এই কলিযুগে। তো যারা অন্যায় করছে তাদের জন্য শাস্তি আছে, এই আদালত না হোক ওপরের আদালতে হবেই। কালীর মাথার থেকে ছাদ যারা কেড়েছে তাদের মাথার থেকে ছাদ যাবে, আমি পাক্কা শিওর, কারণ আমি জানি। এবং আমার এই মুখটা দিয়ে যেটা বলে সেটাই ঘটে। আর আমার মা সবসময় আমাকে বলবে, তুই মুখ দিয়ে কিছু বার করবি না, কিন্তু যেখানে যাকে যা বলবো সেটাই ঘটে যায়। এবং স্টিল আমার হাজব্যান্ড পর্যন্ত এই প্রুফ পেয়েছে, ঠিক আছে? আমি যা বলি মুখ থেকে আমার সেই ঘটনাটা ঘটে যায়। ওই জন্য হুট করে সহজে আমি কিছু বলি না, কিন্তু ভেতরে যখন ফেটে যায়, রাগ হয়, তখন আমার মুখ দিয়ে বেরিয়ে যায়, হয়তো ভগবানেরই ইচ্ছা এটা। এবং হবেই, কিচ্ছু করার নেই। প্রত্যেকের সন্তান হয়েছে, প্রত্যেকে ফ্যামিলি নিয়ে ওয়েল অ্যান্ড গুড ইয়েতে আছো, লাক্সারিয়ানভাবে ফ্ল্যাটে রয়েছো। একটা প্রাণী, একটা অসুস্থ প্রাণী, কালীর পাটা ভাঙা, কিচ্ছু না, শুধু রাতের বেলাটা একটু আস্তানা, যাতে বাইরের কুকুরগুলো ওকে না কামড়ায়। প্রচণ্ডভাবে বেপাড়ার থেকে রাতের বেলা কুকুর আসে, 5টা-6টা করে কুকুর আসে, যার জন্য আমার পাড়ার লাল্লুগুলো পর্যন্ত লুকিয়ে যায় ওদের জন্য। তাহলে তোমরা বুঝতে পারছো কালী কত নিরীহ। কালীর ওপরে টর্চার হবে, যার জন্য কালীকে একটু বাঁচানোর জন্য ডোডো চলে যাওয়ার পর থেকে কালী যখন আর এখানে থাকে না, কালীটাকে ছাদে দিয়েছি আমি। সেই ছাদটা এই 2টো ব্লকের মানুষগুলো ওর মাথার থেকে ছাদটা কেড়ে নিয়েছে। তো আমি কাউকে বলিনি, প্রসেস আমার চলছে, কার প্রতি কী করতে হবে আমি ঠিক করব। আজকে না হোক 10 দিন পরে, বলে না সবুরে মেওয়া ফলে, আমি জাল গোটাচ্ছি আগে, আস্তে আস্তে জালটা গোটানোর পরে জাল আমি ছাড়বো ভালো করে, যাতে সব জালের মধ্যে একসঙ্গে ধরা পড়ে আর কি। তো এটা হচ্ছে আমার ক্যারেক্টার আর কি। তো ওর মাথার উপরে ছাদ কেড়েছে, এইটুকু রাতটার জন্য, এই কটা ঘন্টা রাতে বাচ্চা কুকুরটা শোবে। এতগুলো সব শিক্ষিত লেভেলের মানুষ ফ্যামিলি নিয়ে সংসার করছে, বউ বাচ্চা নিয়ে, প্রত্যেকে কালীকে আউট করলো। একটা প্রাণী দাঁড়িয়ে থেকে বলল না যে এটা অন্যায়। ঠিক আছে, ও শুচ্ছে যখন শুক না। সকালবেলা উঠে তো আমরা ওয়াকিংয়ে বেরোই, অমুকদা বেরোয়, টমুকদা বেরোয়, সকাল 6টা 5:30টায় গেট খোলা হয়ে যায়, ও ইজিলি রোজই বেরোচ্ছে, বেরিয়ে যাবে, প্রবলেম নেই। যদি কিছু করেও মিসেস মুখার্জিকে কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে একখানা মেসেজ করে দিলেই হবে, আমি হচ্ছি মিসেস মুখার্জি, আমাকে একটা গ্রুপে মেসেজ করে দিলেই হবে যে ওখানে পটি করেছে,
কারো বউ দেখলো, বাচ্চা দেখলো, যেই দেখলো। আমি দেনান দেয়ার গিয়ে আমি যতই রেগুলারিটি রাখি দেখার জন্য, তবুও আমি মেসেজ পেলে আমি দেনান দেয়ার ছুটবো, এবং আমি করেছিও। কমন স্পেসেও বাইরের কুকুর ঢুকেছে, মিস্ত্রিরা কাজ করছে, এসে করে দিয়ে গেছে। এখানে আমি নিজে গিয়ে পরিষ্কার করেছি। কালি ডোডো কেউ করেনি, কিন্তু আমি পরিষ্কার করেছি নিজে হাতে। আমার সে ব্যাপারে ঘেন্না পিত্তি নেই। কিন্তু যারা ওর ছাদ কেড়েছে, ভগবান তাদের এক 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 করে শাস্তি দেবে। এই ভেজা গেঞ্জি নিয়ে আমি আসলাম, ওয়াকিং থেকে আসলাম, এসে একটু বসলাম, বসে জল খেলাম। জল খেয়ে তুরন্ত আমি ডিনার রেডি করে ফেললাম এই ড্রেসে, কারণ আমি খুলবো না, কারণ আমাকে বাইরে যেতে হবে, আবার কাজ করতে হবে। ডিনারটা রেডি করে, ডিনারটা করে বরকে খাইয়ে দিলাম, আমি খেয়ে নিলাম যেটুকু খাওয়ার। এক বালতি ওয়াশিং মেশিনের জামা কাপড় নামানো হয়েছিল, সেগুলো সব মেললাম। মেলে ততক্ষণে কালির ভাত হয়ে গেছে, ঠান্ডা হচ্ছে। মেলে এসে কালির ভাত মেখে থালায় করে নিয়ে আমার বরকে পাঠালাম, বললাম গ্যারেজটা খোলো, আমি আসছি। তুরন্ত গিয়ে কালিকে খাওয়ার দিয়ে, জল দিয়ে, বিছানা পেতে দিয়ে, শাটার নামিয়ে দিয়ে, শুইয়ে দিয়ে, লাইট জ্বালিয়ে, ফ্যান চালিয়ে দিয়ে এখন জাস্ট এসে তোমাদের সামনে হাজির। এই অবস্থায় আমি এখন বসেছি, আমাকে দেখতে পাচ্ছ, চেহারার অবয়ব। তা আমার রেগুলার, আমি জানি আমার ভগবান আমাকে মানে কাজ, শনি মহারাজ আমাকে দিয়ে করাচ্ছে এবং করাবে, আমি জানি। আমার যে রাশি না, আমার সেই রাশিতে আমার স্ট্রাগল করা লাইফ, স্ট্রাগল করা জীবন। আমি স্ট্রাগল করতে করতেই বড় হব, থাকবো, বাঁচবো এইভাবেই, কারণ আমার লাইফে স্ট্রাগল থাকবেই সব সময়, এটা বলেই দিয়েছে। তো যে কারণে আমি এখন এখানে স্টিল বসা, এখন একটু হাওয়া খাচ্ছি। এরপরে আমি গিয়ে বাথরুমে স্নান করব, পুরো হালকা ঈষদুষ্ণ গরম জলে পরে তারপরে ফ্রেশ হব। এরপরে আমার কোনো কাজ নেই, যা আছে ঘর গোছানোর কাজ। তাই বলি যে মানুষ এত নৃশংস যে তোমরা ইমাজিন করতে পারবে না। আজকে 99% লোকের বাড়িতে পেট আছে, এবং তারা পোষে, এবং তারা বাইরেও নেয়। বাইরে তারা পটি করাচ্ছে, হিসু করাচ্ছে, ঘুরিয়ে নিয়ে এসে আবার ঘরে ঢুকিয়ে দিচ্ছে। আজকে আমি যদি স্টিল একটা পেট ডগ রাখতাম ঘরে, আমার যেমন পেট ক্যাট আছে, মানে আমার মিউ আছে বাড়িতে, পেট ডগ যদি একটা রাখতাম আমি ঘরে, আমি একে নিয়েও ছাদে যেতাম। আমি ছাদে রোদ পোয়াতাম, রোদ লাগাতাম, ওকে ছেড়ে দিয়ে চেন দিয়ে গলা থেকে খুলে ওকে ছাদে দৌড় করাতাম, খেলাতাম, এবং পটি হিসু করলে সেটা আমাকে পরিষ্কার করতে হতো। বাইরে তো রাস্তায় নিয়েই যেতাম, সেটাও পরিষ্কার করতাম, আমার দায়িত্বে করতাম। এটাও সেম জিনিস ছিল। সারাদিন থাকে না, রাত্রের বেলায় গিয়ে একটু শোয়ে। তাহলে আজকে 2 দিন ধরে আমার গ্যারেজে কালি শুচ্ছে, 2 দিনের মধ্যে একটা দিনও না ইউরিন পাস করেছে, না পটি করেছে। গ্যারেজ খোলা হয়েছে, তারপরে ও বাইরে গিয়ে রাস্তায় করেছে, ঘাসের ওপরে। এইরকম ট্রেনিং দেওয়া, যদিও এরা স্ট্রিট ডগ, এতটাই মানে, এতটাই কথা শোনে। তো যাই হোক, কিছু বলার নেই, ব্যাড লাক। আর কিছু মানুষ বলে মুখ বন্ধ করে থাকতে, মুখ বন্ধ করে রাখতে। ঠিক আছে, ওরা যেটা চাইছে সেটাই হোক। যেখানে গোষ্ঠীদ্বন্দ্ব আছে, এক জায়গায় আছে লোক, 10 জন যেটা চাইবে ন্যাচারালি সেটাই হবে। এবং আমি মেনেও নিয়েছিলাম, ঠিক আছে, ছাদটা তো আমার একার নয়, ছাদটা প্রত্যেকের, যত ফ্যামিলি এসছে। প্রবলেম হয়, কিন্তু প্রবলেম কোথায় হয়? যদি রাস্তা দিয়ে ছাদের মাঝখানে ওখানে করে থাকে, কিচ্ছু না, কোনো কিছু না। স্টিল আজ পর্যন্ত 6-7 মাস আমার 2টো কুকুর ছিল, একটা ডোডো আর একটা কালি। ছাদের কোনো জায়গায়, একমাত্র কোনায় কাঞ্চিতে ছাড়া রেয়ার, ডোডো অসুস্থ ছিল, ওপরে গিয়ে পটি করতো, এবং সেটা আমি দেনান দেয়ার গ্লাভস পরে প্লাস্টিকের মধ্যে ভরে, ব্যাগের মধ্যে ভরে ফেলে আমি তুরন্ত ডাস্টবিনে ফেলে দিতাম। তখন ডোডো করতো, বাইরে যেতে পারতো না, নামতে পারতো না, যেন ওর নিউমো ব্রঙ্কো হয়ে গেছিলো, ব্রঙ্কো নিউমো যেটা বলে সেটা হয়ে গেছিলো। তো কিছু মানুষ আছে যে মুখ বন্ধ রাখতে হবে, বলতে পারবো না, অন্যায় করছে, অকারণে বলছে গেটের বাইরে জল দিচ্ছি, জল রাখতে দেবে না। ও যে জায়গাটা নিয়েছে 2 BHK নিয়ে ফ্ল্যাট, সেখানে তোর ফ্ল্যাট, সেখানে তোর জায়গা, কিন্তু মেন গেটটা খুলে যে রাস্তার দিকে আমার গ্রিল সোজা, আমার ব্যালকনি সোজা, আমার নিচে গেটের বাইরে আমি 2টো হাঁড়ি ইট ঠেসে আমি 2টো হাঁড়িতে, বড় বড় দইয়ের হাঁড়িতে জল রেখেছি রাস্তার স্ট্রিট ডগগুলোর জন্য, লাল্লুগুলোর জন্য, যাতে ওরা একটু জল খায়। ওইটাও রাখতে দেবে না। গায়ের যদি মাতব্বরি, মস্তানি, গুন্ডামি। সবে 6 মাস হয়নি, 2 মাস হয়ে উঠে এসছে এখানে, 2 মাস হয়েছে গৃহপ্রবেশ করে ঘরে ঢুকেছে, তারপরে ফ্ল্যাটের মধ্যে মস্তানি শুরু করে দিয়েছে। মস্তানি করলেই হবে, অত সস্তা? আমি কিন্তু কোনো অন্যায়টা প্রশ্রয় দিই না। আমি এক্সট্রিম লেভেলে, যখন আমি এক্সট্রিম লেভেলটা দেখতে চাই, যখন এক্সট্রিম লেভেলে যাবে, তখন আমি ডিসিশন নিই। এবং আমি অনেক কিছু রেডিও করে নিয়েছি যে আমি কেস করবো না, করবোই, ওই ফ্যামিলিটার নামে কেস করবো।
ওর সঙ্গে সবাই জড়িতই আছে ইন্টারনাল ইয়েতে, এবং মেজরিটি আমার কিন্তু প্রচুর ছিল। আমার পুরো পাড়ার লোক আমার সাথে, পুরো যত পাড়ায় ক্লাব কমিটি মেম্বার যারা আছে প্রত্যেকে আমার সাথে, আর এইদিকে এরা একদিকে। কিন্তু আমি কেন যাইনি, লড়িনি, আমি সব রেডি করে নিও। এবং ওপর মহলেও আমার কথা হয়েছে, আমি নাম বলতে চাই না, যার সাথে আমার মাঝে মাঝে কথা হয়, তো শুধু আমাকে বলেছিল যে একটা জিডি করতে, একটা লিখে জমা দিতে। সাথে আমার এনজিও ম্যাম সাথে ছিল, মানেকা গান্ধী, তোমরা নিশ্চয়ই চেনো। মানেকা গান্ধীর সঙ্গে বাই ফোন আমার কথা হয়েছে, বাই ফোন, সেটা ডোডোর সময়, ডোডোর প্রবলেম নিয়ে। সেই সময় বলেছিল উনি আমাকে যে তোমার ওখানে যে মেম্বার ক্লাব কমিটি লোক আছে বা মিউনিসিপ্যালিটির লোক আছে তাদেরকে তুমি জানাও, আর যদি তা না হয় তাহলে তুমি দেন স্টেপ, তুমি থানায় একটা জিডি জমা করো, তারপরে এখান থেকে যা করার হয় আমি ফোনে করব। তারপরে দেখলাম যে প্রিয়াঙ্কা ওকে নিয়েই চলে গেল, প্রিয়াঙ্কা ওকে নিয়েই চলে গেল, কারণ ওকে ইঞ্জেকশন পুশ করতে হবে, একদিন অন্তর একদিন ইঞ্জেকশন পুশ করতে হবে। প্রিয়াঙ্কা এত দূর থেকে আসা সম্ভব না, সেই কল্যাণী হাইওয়ের ওই দিকে দেবপুকুর বলে একটা জায়গা আছে, ওখানে থাকে। ওর একটা বিশাল এনজিও আছে, এনজিও চালায় বলেই ওর সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধীর জানাশোনা, এবং প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে ওর কথাবার্তা হয়। এবং ম্যাডামকে আমি নিজে বাই হার্ট, ম্যাডামকে আমি দুঃখ প্রকাশ করে কেঁদে ম্যাডামকে আমি বলেছিলাম, ম্যাডাম আমার কথা শুনেও ছিলেন। কিন্তু তারপরে প্রিয়াঙ্কা বলল, দিদি ছেড়ে দাও, এদের সঙ্গে লড়তে হবে না, এরা অমানুষ, অমানবিক, আমি ডোডোকে নিয়ে চলে যাচ্ছি। আমি ডোডোকে, তোমরা তো আগের ভিডিওতে দেখতেই পাবে যে আমি ওকে ধরে হাউমাউ করে কেঁদেছি। ঠিক সেম কেস কালীর বেলায় করছে, সেম কেস, আবার উঠে হাত পরে ধুয়ে। মানে কুকুর এখানে ঢুকতে দেবে না, এখানে রাখবে না, কারো দরজার সামনে বসে না, আমার দরজার সামনে বসানো দেখবেও। আগের দরজার সামনে বিছানা করে আমার নতুন নতুন নাইটি কেটে কেটে ছিঁড়ে ইয়ে করে লম্বা করে, তারপরে চাদর সব রকম দিয়েছি আমি, ওদের শোয়ার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা সব পরিষ্কার করেছি নিজে হাতে। তো কিছু সমাজে এরকম সমাজচ্যুত লোক থাকে যেগুলি সমাজে থাকার মতন না, অমানুষ, এক একটা অমানুষ, যাদের মনে নেই, কোনো মানবিকতা বোধ নেই। তবে যদি বেশি বাড়াবাড়ি করে আমি ওকে বাড়তে দিচ্ছি, সময়টা নিচ্ছি। কালীকে আমি সরিয়ে নিয়ে এসেছি, আমি আমার জায়গায় কালীকে রেখেছি। এখানে কারো বাবার ক্ষমতা নেই, কেউ কিছু বলে, কেউ কিছু করে। আর গেটের বাইরের জল যদি উঠিয়ে ভেঙেছে, হাঁড়ি ফাটিয়েছে, আমি থ্রেট দিয়েছি যে আবার তুই হাঁড়ি ফাটা, আবার তুই হাঁড়ি ফাটিয়ে দেখা আমাকে, তারপর দেখ স্টেপ আমি কী নিই স্টেপ। সেদিন রাতে যা ডোজ দেওয়ার আমি দিয়ে দিয়েছি। তো এ কারণে এখন আমি শুধু ঠাকুরের কাছে বলছি, ঠাকুর তুমি এর বিচার করবে, কাউকে বলবো না, আমার কারো দরকার নেই। যে অন্যায় করবে অন্যায়ভাবে, ভগবান তার জন্য শাস্তি সেইভাবেই দেয়, এবং পাবেই। ছেলে মেয়ে নিয়ে সংসার করছে তো পাবেই। যাই হোক, তোমাদের কাছে অনেক দুঃখের কথা বললাম আজকে। অনেক দিন ব্লগ দিই না, ভিডিও দিই না, ছোটো ছোটো যেগুলো করে রেখেছি। এই 4-5 দিনের মধ্যে এত, মানে 7 দিনের মধ্যে এত মানসিকভাবে আমি ডাইভার্ট ছিলাম, এত কষ্ট ছিল আমার, যে আমি ব্লগ ঠিক মতন করতে পারিনি। ছোটো করে আমি আজকে অনেকগুলো ছেড়েছি। আর আজকে থেকে আমি ব্লগটা আবার শুরু করছি সুন্দর করে, যেটুকু আমার করার। তো মানে এই কালির চক্করে আমাকে একটা লেসন মানে ভগবান শিখিয়ে দিল। আমি একটা লেসন নিয়ে মানে আবার নতুনভাবে জন্মালাম, যেটা আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারবো না, যে আমি কি আমার ভেতরে একটা কি লেসন গ্রো করলো, ঠিক এই ক্যাচালটা নিয়ে। ঠিক আছে, তো পারবে না, আমাকে ভাঙতেও পারবে না, আমাকে হারাতেও পারবে না, আমাকে মচকাতেও পারবে না, কারণ ওইভাবেই আমি তৈরি, কেউ পারবে না। ডাইভার্ট আমি হব না, ভালো লাগবে না চলে আসবো, দরকার নেই, আমার কাছে এসো না, আমার ক্যারেক্টারই তাই। আমি যদি খারাপ হই আমার থেকে দূরে থাকো, ঠিক আছে। কিন্তু মনে হয় যদি যে হ্যাঁ আমি মানুষটা ভালো, আমার সঙ্গে আসো, মেশো, গল্প করো, একসাথে খাও, ওঠো বসো, সব করো। আদারওয়াইজ যদি ভালো না লাগে আমার থেকে দূরে থাকো। এবং স্ট্রিক্টলি আমাকে বলাই আছে, আমাকে একজন না কয়েকজন বলেছে, এবং খুব ভালো মহান লোক বলেছে, যেখানে নেগেটিভিটি দেখবে, যে লোক তোমার প্রতি নেগেটিভিটি দেখাচ্ছে, অ্যাটিটিউড দেখাচ্ছে, যে লোক তোমাকে ইগনোর করছে, সেই লোকের ধারে কাছেও তুমি যাবে না, ধারে কাছেও যাবে না। তোমার যে পজিটিভনেসটা, সেই পজিটিভনেসটা তোমার একদম নেগেটিভে পরিণত হয়ে যাবে। যার জন্য আমি জাস্ট তাদের একদম অ্যাভয়েড করি। এবং আমি আমার পজিটিভ একটা বলো, কি বলবো, একটা পজিটিভ মাইন্ড বলো, সেই নিয়ে আমি চলছি, এবং সেই নিয়ে আমি বরাবরই চলেছি, আগামী দিনেও চলবো। অন্যায় করবো না, অন্যায়ের প্রশ্রয় দেবো না, এবং যদি দেখি যে স্টেপ নিতে হবে আমি স্টেপ নেব, তাতে যতদূর যাওয়া যায় দেখবো আমি কী করা যায়।
সমাজে এসেছি তো মুখ বুঝে মুখ বন্ধ করে থাকার জন্য না। এই যে আরজি করের ঘটনাটা হলো, যে সন্তান আমার সন্তানের মতন, ঠিক আছে, আমার মেয়ের বয়সী যে মেয়েটার এই ঘটনাটা হলো, সেই ঘটনাটা নিয়ে আজকে পুরো পৃথিবী তোলপাড় হয়ে গেছে, নাড়াচাড়া হয়ে গেছে। তা আমরা যদি প্রতিটা অন্যায়কে এইভাবে সাফার করি আর এইভাবে মুখ বন্ধ করে থাকি, তা তো আরও বেশি পেয়ে বসবে। কত খুন করবি? আমি আজকেও প্রতিবাদ করব, আমাকে খুন করবি, কালকে আমার বর প্রতিবাদ করবে, আমার বরকে রাস্তায় খুন করবি, বা আদার্স কেউ প্রতিবাদ করলে, আমার ফ্যামিলিগত কেউ প্রতিবাদ করছে তাকে খুন করবি। এরকম খুন করতে করতে কত, সব কিছুর একটা শেষ আছে, ভগবান সব কিছু একটা শেষ দেয়। তো অত সস্তা কোনো কিছু, অত সস্তা না, কারোর ক্ষতি করাটা অত সস্তা না। তো কাজেই অনেক কিছু বললাম, আজকে খুব দুঃখ হলো তাই বললাম। এতদিন নিয়ে আমি ফোনটা নিয়ে এরকমভাবে বসিনি। এখন যদিও গেঞ্জি আমার দেখো পুরো ভেজা, শোকায়নি ভালো মতো। তো এখন আমি যাব, গরম জলটা অন করে দিই, স্নান সারবো। পুরো পেঁচিয়ে গেছে আমার গলার হাড়ের সঙ্গে বজরঙ্গলি। তো গরম জল না হলে করতে পারবো না। শাওয়ার নিয়ে এসে স্নান করে তারপরে এবার ঘর গোছানো, ঘরের যাবতীয় গোছানো আমি রাতের বেলা গুছিয়ে রাখি, তাহলে কী হয় সকালবেলাটা আমি ডাস্টিং করে ফটাফট ঝাড় দেওয়া গোছাটা হয়ে যায়। রাতে যদি গুছিয়ে না রাখি, ওইভাবেই শুয়ে পড়ি, তাহলে সকালবেলা উঠে ঘুমের মধ্যে আমি ওইগুলো গোছাবো, ডাস্টিং করবো না, এইদিকে রান্নাঘরে ঢুকবো, হ্যাঁ, চা ফটাফট হয়ে যায়, ব্রেকফাস্ট ফটাফট হয়ে যাবে, সেগুলো রেডি করা, এগুলি অনেক ঝামেলা থাকে। তো বলে না, মানুষ বলে যে দুজনের সংসার কি কাজ আছে, প্রচুর কাজ থাকে সংসারে। সারাক্ষণ বসি না, 2 ঘন্টাও ঘুমাই না, একমাত্র রাতে শোয়া ছাড়া। আমার অন্তত মিনিমাম 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা আমার ঘুম হয়। আমি যতই মাইগ্রেনের মেডিসিন খাই আর যা খাই, তোমরা ইমাজিন করতে পারবে না যে আমি এইটুকু সময় ঘুমাই, সারা দুপুর ঘুমাই না। কয়েকদিন হয়তো ভিডিওতে দেখে থাকবে যে আমার চোখ লেগে গেছে, ঘুমিয়ে পড়েছিলাম, সেদিন রাতে ঘুম হয়নি হয়তো সেইভাবে। কিন্তু আমার বড় জোর 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা, এর বেশি আমার কোনো দিন ঘুম হবে না। তো যাই হোক, চলো, টাটা, লাভ ইউ অল। বড়রা আমার, প্রণাম, আর ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিও। গুড নাইট অল অফ ইউ। তোমাদের সবাইকে জানাই কালকে নতুন ভিডিও আর ব্লগ নিয়ে আমি আসবো আবার নতুনভাবে, ঠিক আছে? তো আজকে এখানেই রাখছি। তুলুর খাওয়া হয়ে গেছে, তুলু ব্যালকনিতে আছে, আমি এখন একটু ফ্রেশ হয়ে তারপর একটু ঘরের কাছে লাগবো। অনেক দুঃখ হলো তাই বলে ফেললাম যে মানুষ এত নৃশংস হয় যে চিন্তা করা যায় না। নিশ্চয়ই তোমাদেরও আশেপাশে এরকম নৃশংস মানুষ তোমরা দেখো, কিন্তু প্লিজ তোমাদের কাছে দয়া করে হাত জোর করুন, তোমরা অন্যায়কে প্রশ্রয় দিও না। যেটা অন্যায় তার বিরুদ্ধে দাঁড়াও, রুখে দাঁড়াও। অন্যায়কে প্রশ্রয় দিলেই সমাজে এই নোংরাতম ঘৃণ্যতম শ্রেণীর মানুষগুলো আরও বেশি বেড়ে যাবে। হ্যাঁ, এরাও তো পশু, এরাও তো প্রাণী। আরে এরা বনে হয়েছে বলে কি, এরা বনে হলে হবে কি, এরা তো মায়ের কোলেও আসে। এদের এক একটা মা, এদেরকে আমরা কোলে নিয়ে ইয়ে করি। আমি কালি একটা স্ট্রিট ডগ, ডোডো একটা স্ট্রিট ডগ, ডোডো যদিও স্ট্রিট ডগ ছিল না, এই বাড়িতেই ছিল, আমাদের বাড়িতেই ছিল, এনেছিল আমার দেওর। কিন্তু এখন তো ও ভুলেও দেখে না, ছুঁয়েও দেখে না, জিজ্ঞাসা করেও দেখে না। এতটাই অমানবিক। নিজের লাইফ নিয়ে নিজে কীভাবে খাবো, ভালো মন্দ কীভাবে করবো, কীভাবে আয়েশ করবো, লাক্সারিয়ান ইয়ে করবো, এনজয় করবো, সেই সব ব্যাপারগুলো। একটা প্রাণী এতদিন ধরে ওখানে এনজিওতে রয়েছে, এতদিন ধরে স্টিল একটা ফোন করে জিজ্ঞেস করা নেই কেমন আছে বা কিছু। প্রথম দিকে যখন গেছে তখন একটু আহারে ওরে এসে নামলো, সি অফ করলো, ব্যাস হয়ে গেল। তারপর থেকে স্টিল পয়সা একটা দেওয়া তো দূরের কথা, একটা 100 টাকা ওর জন্য দেওয়া তো দূরের কথা। আমি করি আমার যতটুকু সাধ্য। আমার বর রিটায়ার করেছে, আমি বলেছি আমার 10 কিলো চাল আসলে 5 কিলো চাল ওদের জন্য হবে। আমার মাসে যদি আমার বাড়িতে দুজনের জন্য 10 কিলো চাল লাগে, আমার 10 কিলো চালের থেকে 5 কিলো চাল ওদের জন্য থাকবে, 10 কিলো আটার থেকে 5 কিলো আটা ওদের জন্য থাকবে। আমি যদি 1 কিলো চিকেন খাই, 500 চিকেন ওদের জন্য থাকবে। আমি এইভাবে চলবো এবং আমি এইভাবে চলি। আমার কারো কাছে হাত পাতার দরকার নেই। ভগবান আমাকে যেটুকু দিচ্ছে আমি তাতেই হ্যাপি, এবং সেইটুকু নিয়ে আমি সবাইকে নিয়ে, ওদেরকে নিয়ে খেয়ে থাকতে পারবো। আমার কাউকে লাগবে না। মনে কষ্ট হয় তাই বলে ফেলি, এতটাই অমানবিক এটা, এতটাই অমানবিক। যাই হোক, আমাকে এদের থেকে দূরে থাকতে বলেছে, যার জন্য আমি এখন দূরে থাকি। আমি একদমই দূরে থাকি। যত নেগেটিভিটির লোক আছে দুনিয়াতে সবার থেকে আমি দূরে, আর কেউ আমাকে পাবেও না সেরকম। আমি অ্যাটিটিউডেই বুঝে যাবো যে আমাকে অ্যাভয়েড করছে, আমি তার থেকে দূরে। কতদিন একটা মানুষ আমি 10 দিন ডাকবো, তুমি একদিনও ডাকবে না, সেটা তো হয় না, না? তো যার দরুন
আজকাল মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ খুব কম আছে, সব ভুলে গেছে মানুষ, যার মানুষ রিলেশন ভুলে যাচ্ছে দিন দিন, কে বাবা কে মা কে সব ভুলে যাচ্ছে। আর বাকি তো এরা স্ট্রিট ডগ, এদের তো ভুলবেই, এদের তো লাথি মারবেই। নিজেরা 24 সৌলজ্জপ্রিয় গিলছে, দুবেলা করে মাছ মাংস এই ওই ডিম সব গিলছে। প্রাণীগুলো গরমকালে জিভ বার করে হা হা করছে। একটা জল পর্যন্ত, এত বড় বড় বিল্ডিং আমার এখানে, এত বিল্ডিংয়ে এত লোক, অথচ একটা হাঁড়িতে জল পর্যন্ত কেউ রাখে না। আমি তো মাটির হাঁড়িতে জল রাখছি গেটের সামনে, এরপরে ওখানে আমি প্লাস্টিকের বালতি কিনে প্লাস্টিকের বালতির মধ্যে জল রাখবো। বালতি কটা হারাবে? একটা দুটো তিনটে হারাবে, 20 টাকা করে বালতি, আমি একটা করে বালতিতে জল রাখবো, ওখান থেকেই জল খাবে ওরা, তাই করবো এবার। ঠিক আছে, চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে ভালোবেসে যাও একটু। ভগবানকে বলো যাতে আমাকে একটু পাওয়ার দেয়, মানে অন্যায়ের বিরুদ্ধে যাতে আমি রুখে দাঁড়াতে পারি। আমার যা রাশি না, আমি অন্যায়কে একদম প্রশ্রয় দিতে পারি না, একদম পারি না, ভীষণ মাথা গরম হয়ে যায়, আমার রাশিতেই আছে। তো আমি নিজেও অন্যায় করি না, না পারতে, কিন্তু যেখানে অন্যায় করতে হবে, জানি যে একজনের প্রাণ বাঁচবে, সেখানে আমি অন্যায় করি, সেখানে আমাকে অন্যায় করতেই হয়, অন্তত কিছুক্ষণের জন্য। তারপরে আবার ঠাকুরের কাছে বলে নি, ঠাকুর এটা কিন্তু আমার করা উচিত হয়নি, বাট করলাম কারণ ওর এটা দরকার আছে, এটা করি। কিন্তু কেন তো ওইরকম পাপ আর অন্যায় আমার দ্বারা হবেও না, এই জীবনে করবও না। চলো টাটা, লাভ ইউ অল।